হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিচিং এসসি। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে পৃথিবীর আহ্নিক গতির জন্য যে ওজন হ্রাসের ব্যাপারটা আছে সেটা কিন্তু আজকে দেখাবো। ঠিক আছে, তো এটার জন্য দেখো তোমাদেরকে ফার্স্ট টাইম একটা ডায়াগ্রাম করে দিয়েছি। সেই ডায়াগ্রামটা ধরো কীরকম হবে, ধরো প্রথমে আমি এই থেকে বাঁ দিকে একটা ছবি এঁকেছি। এটা হচ্ছে একটা পৃথিবীর ধরো উপরিতলটা। তো ওপরে পৃষ্ঠে ধরো এই দিকে দেখুন চারটা ডিরেকশন আমি দেখানো হচ্ছে, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ। এর এবার দেখো কেন্দ্রটা দেওয়া আছে ও বিন্দুতে, আর এ বা পি দেখো এখানে দেখো একটা পি বিন্দুতে আছে। পি বিন্দুতে তোমাদের ধরো একটা বস্তু রাখা আছে। ঠিক আছে, এটা ধরো আমি লিখছি যে মনে করি পি বিন্দুতে এম ভরের একটা বস্তু রাখা আছে। এম ভরের একটি বস্তু রাখা আছে। এবার ব্যাপারটা দেখো, এম ভরে যে বস্তুটা রাখা আছে এখানে দেখো একটা ব্যাপার লেখা আছে, দেখো সিপি। ঠিক আছে, সিপি এর ব্যাপারটা দেখো, সিপি মানে হচ্ছে যে সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, সিপি মানে হচ্ছে পুরো নাম হচ্ছে সিপি মানে সেন্ট্রিপিটাল ফোর্স, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল। আর এইখানে দেখো একটা লেখা আছে সিএফ। সিএফ মানে সেন্ট্রিফিউগাল ফোর্স, বা এটাকে আমি লিখে দিচ্ছি অপকেন্দ্র বল। ঠিক আছে, অপকেন্দ্র বল। এবার দেখো যে সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্সটা কোন দিকে কীভাবে কাজ করছে। ধরো পি বিন্দুতে যে বস্তুটা আছে তার দেখো ভেতরের দিকে কী হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্সটা কাজ করছে, মানে অভিকেন্দ্র বলটা। তাহলে এই অভিকেন্দ্র বলের মানটা এমনি নর্মালি তোমরা জানো কত হয়, যে এম ওমেগা স্কোয়ার, আর এটা হয় কি সেন্ট্রিফিউগাল। আমি এখানে শর্টটা লিখে দিয়েছি সেন্ট্রি, একটা হচ্ছে পিটাল মানে অভিকেন্দ্র বলটা, আর যেটা হচ্ছে তোমাদের সেন্ট্রিফিউগাল অপকেন্দ্র বলটা। ঠিক আছে, তাহলে এখানে ধরো অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল এটা সমান কত, এম ওমেগা স্কোয়ার, আর এই আর ব্যাসার্ধে বৃত্তপথে থাকার জন্য। আর এবার দেখো এখানে ধরো এইখানে শেপটাকে আমি ধরো এখানে আর লিখে দিচ্ছি, এই অংশে ব্যাসার্ধটা ধরো আর। ঠিক আছে, এই অংশটার পুরো এই অংশটার ব্যাসার্ধটা ধরো আর। এটা তাহলে অভিকেন্দ্র বল হচ্ছে এই অংশ আর, আর অপকেন্দ্র বল এটাও কিন্তু কি অভিকেন্দ্র বলের সাথে কিন্তু সমান হবে, এটা কিন্তু বহির্মুখী হয়ে যাবে। তখন এটার মান কি হবে, এম ওমেগা স্কোয়ার। এবারে দেখো এম ওমেগা স্কোয়ার, এখানে যদি অ্যাঙ্গেল ধরো ফাই আছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ধরো আমি ফাই নিয়েছি, তাহলে এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে যদি ফাই হয়ে যায় তাহলে এম ওমেগা স্কোয়ার, আর এইখানটা কিন্তু অ্যাকচুয়ালি ধরো এম ওমেগা স্কোয়ার যে কস ফাই ব্যাপারটা আছে। ঠিক আছে, তো এখানে ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি ফাই, তাহলে কি ওপরের দিকে ঠিক আছে এম ওমেগা স্কোয়ার কস ফাই এইদিকে পোর্শনটা, আর যে এর ধরো স্পর্শক বরাবর যেটা কাজ করবে সেটা কি হবে, এটা কি হবে সাইন ফাই হবে। তাহলে এম ওমেগা স্কোয়ার যে কস ফাইটা আছে সেটা দেখবে। আচ্ছা, এইখানে ধরো দেখো এর নিচের দিকে বস্তুটার ভরটা কিন্তু পি বিন্দুতে নিচের দিকে কাজ করছে, সেটা কি এমজি। এমজি কিন্তু নিচের দিকে কাজ করছে সর্বদা।
এবার ধরো যেটা এইখানে হচ্ছে ছবিটার ক্ষেত্রে দেখো পি, এটাকে যদি বলো বহির্মুখী, এখানে যে নাম দাও পি, আমি বি নাম দিলাম, তাহলে পিবি বরাবর কি হচ্ছে, এম যে অপকেন্দ্র বহির্মুখী বলটা আছে সেটা কিন্তু বাইরের দিকে কাজ করছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, যখন আমার দেখো এমজি এর, দেখো এমজিটি কী হচ্ছে, নিচের দিকে কাজ করছে, এটা এমজিটা নিচের দিকে দেখতে পাচ্ছ কাজ করছে। এবার এমজি এর ক্ষেত্রে যখন এমজিটা ধরো নিচের দিকে কাজ করবে তোমাদের, এবার এই অংশের ক্ষেত্রে ধরো এখানে ছবিটা দেখো, এইখানে একটা ল্যামডা বলে ছোট অংশ, এটা কিন্তু অ্যাকচুয়ালি অক্ষাংশে ব্যাপারটা হচ্ছে কিন্তু ল্যামডা, ঠিক আছে। তাহলে এ বিন্দুতে যদি কোনো বস্তুর আমি ওজনটাকে দেখতে চাই, তাহলে তখন সেক্ষেত্রে কি বলবো, দেখো এমজিটা আমার নিচের দিকে, দেখো এমজিটা অ্যাকচুয়ালি পৃথিবী, এটি কি হচ্ছে এই অংশে কিন্তু কাজ করছে, ঠিক আছে, মানে পৃথিবীর সেন্টারের দিকে কিন্তু এই এমজিটা এটা কিন্তু কাজ করে যাচ্ছে, ঠিক আছে। মানে এইখানে যে এমজিটা তোমরা এটা বলছো এটা নয়, অ্যাকচুয়ালি এমজিটা এখানে ছবিটা একটু এইদিকে, ঠিক আছে। তাহলে পৃথিবী মানে কোনো একটা বস্তু অ্যাকচুয়াল ওজনটা কী হয়ে যাবে, এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস পাই। তাহলে এমটা কমন নিলে কত হচ্ছে, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস পাই, ঠিক আছে। এখানে ছবিটা দেখবে, এখানে এমজিটা নিচের দিকে কিন্তু কাজ করছে এই দিক বরাবর, এই দিক বরাবর, এটা নয় কিন্তু এটা। তাহলে এখানে কি হচ্ছে, এবার এখানে কস ফাইয়ের মানটা ধরো নিরক্ষীয় অঞ্চলে যদি বলি, তাহলে নিরক্ষীয় অঞ্চলে কি হবে, এই ফায়ের মানটা কিন্তু 0 হয়ে যাবে। তখন সেক্ষেত্রে কী হবে, এম অফ জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 0 ডিগ্রি সমান কী হবে, এম জি মাইনাস ওমেগা স্কোয়ার। তার মানে বস্তুটার ক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চল ওজন কত হচ্ছে, ডাব্লিউ সমান এটা, তাহলে এটা ডাব্লিউ সমান কি হচ্ছে, এম অফ জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। এবার মেরু অঞ্চলে থিটার মান কত, 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এম ডাব্লিউ সমান আর কস 90 মান 0, তাহলে এম অফ জি ইন্টু 0, তার মানে এম জি ডাব্লিউ। তার মানে কী হচ্ছে, পৃথিবীর যে মেরু অঞ্চল থাকছে, তাহলে মেরু অঞ্চলে কী হচ্ছে, বস্তু কোনোরূপ কিন্তু ওজন হ্রাস হয় না। আর কিন্তু নিরক্ষীয় অঞ্চলে থাকে এম ওমেগা স্কোয়ার যে আটটা আছে, সেটার জন্য কী হচ্ছে, আসল যে মানটা থাকছে তার থেকে কিছু পরিমাণ হ্রাস হয়ে যায়, ঠিক আছে। এটা নিরক্ষীয় অঞ্চলে ঘটছে, আর এটা মেরু অঞ্চলে, এটাকে বক্স করে রাখবো।
এটা হচ্ছে মেরু অঞ্চলে। তাহলে মেরু অঞ্চলে অতএব মেরু অঞ্চলে বস্তুর কোনো ওজন হ্রাস হয় না। ঠিক আছে, এবার কোশ্চেন একটা এখান থেকে কোশ্চেন 1, পৃথিবীর ব্যাসার্ধ, ধরো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এখানে সমান 6400 কিমি। এর আহ্নিক গতির জন্য বিষুব অঞ্চলে অপকেন্দ্র ত্বরণের মান কত? আগে তো এখানে প্রবলেমটা তোমাদের কি দেখালাম, শুধু তিনটি জিনিস মনে রাখা। একটা হচ্ছে কি ও বিন্দু আছে, এই ও বিন্দু থেকে দেখো বহির্মুখে একটা কিন্তু এই যে ওপরের দিকে কিন্তু এম ওমেগা স্কোয়ার আর এ কিন্তু cos ফাইভ অংশটা কাজ করছে। অ্যাকচুয়ালি এখানে কিছু অপকেন্দ্র বল এম ওমেগা স্কোয়ার আর অভিকেন্দ্র বলের সঙ্গে সমান। এটা বাইরে একটা বাইরের দিকে কাজ করছে, একটা দেখো অপকেন্দ্র বলটা বাইরের দিকে আর অভিকেন্দ্র বলটা কিন্তু ভেতরের দিকে কাজ করছে। আর এখানে যেটা আছে বস্তুর ওজন, তার একদিকের উপাংশটা হচ্ছে cos ফাইভ আর এই cos ফাইভটিকে হচ্ছে mg, দেখো এখানে সমান বলবো না কারণ mgটা নিচের দিকে বেশি হবে। তাহলে mg ওই এম ওমেগা স্কোয়ার আর cos ফাইভের মানটা কিছুটা পরিমাণ mgকে কমিয়ে দিচ্ছে, যে কারণে কিছু পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে বস্তুটা ওজনটা কিছু পরিমাণ হ্রাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি বলি অপকেন্দ্রের ত্বরণের মান কী হবে, ওমেগা স্কোয়ার আর অপকেন্দ্র ত্বরণ সমান কী হবে, ওমেগা স্কোয়ার আর ওমেগার মান কি 2π/t তার হোল স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে 6400 কিমি আছে, তাহলে 6400 ইন্টু মিটারে 10⁻³ 2π একদিন 24 ঘন্টা ইন্টু 60 মিনিট তো 60 সেকেন্ড তার স্কোয়ার ইন্টু 6400 ইন্টু 10⁻³ তাহলে এটা আসছে 0.0338 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এরকম যদি আসে তাহলে এরকম ধরনের অঙ্ক তোমাদের হয়ে যাবে। এবার তাছাড়া হচ্ছে যে এখান থেকে কিছু এমসিকিউ যেমন আগের প্রবলেমগুলো থেকে দেখায়। 2 নম্বর কোশ্চেনটা আগের থেকে দেখাচ্ছি, আগের থিওরি থেকে। আর 30 মিটার ব্যাসার্ধের একটি অনুভূমিক সমতল রাস্তা বাঁকে একটি মোটর গাড়ির সর্বোচ্চ মোটর গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারবে?
রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.25। তাহলে এখানে কি অভিকেন্দ্র বলটা এখানে দেখো যে অভিকেন্দ্র বল কিন্তু ঘর্ষণ বলটা সঙ্গে কিন্তু ইকুয়াল হয়ে যাবে। তাহলে এম ভি স্কোয়ার বাই আর সমান কী হয়ে যাবে মিউ এম জি। তাহলে ভি সমান রুট ওভার মিউ আর জি। তাহলে মিউ এর মান কত 0.25 ইন্টু আর এর মান হচ্ছে 30, জি এর মান 9.8। তাহলে মানটা বসালে আসছে 8.57 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরকম ধরনের প্রবলেম কিন্তু তোমাদের আসবে মেনলি।